আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়াজিফাস ফ্যামিলি ব্লগ। আজ আমি আপনাদের কচু ও বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি দেখাবো। প্রথমে আমি দুটি মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়ে নিলাম। তারপর আমি সুন্দর করে মাছগুলোর আঁশগুলো ছাড়িয়ে নিব। মাছগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলো পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি মাছ দুটিকে কেটে নিব। কাটা হয়ে গেলে এবার আমি মাছগুলোকে পানি দিয়ে ধুয়ে নেব। আপনারাও আমার মতো একটা একটা করে এভাবে করে সুন্দর করে ধুয়ে নেবেন, ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। মাছ ধোয়া শেষে এখন আমি মাছগুলো একটি বোলে নিয়ে নিব। তারপর আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ নিয়ে নিব। তারপর মশলাগুলোকে মাছের সাথে ভালো মতো মিলিয়ে নিব। সুন্দর করে মিশাতে হবে যেন প্রত্যেকটি মাছে আমাদের হলুদ গুঁড়া আর লবণ প্রবেশ করতে পারে। তারপর আমরা তেল গরম করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রাখবো। গরম করা তেলে আমাদের মশলা মাখানো মাছগুলো এক পিস করে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে ভেজে নেব। মাছে যখন এরকম একটা কালার চলে আসবে তখন বুঝতে হবে যে আমাদের মাছ ভাজা হয়ে গেছে। তারপর আমি মাছগুলোকে একটি পাত্রে নামিয়ে নিব। এবার যেই তেলে মাছ ভেজেছি সেই তেলে আমি আগে থেকে কেটে রাখা কচুগুলো মিলিয়ে দিব। কচুতে আমি আধা চামচ লবণ আর আধা চামচ হলুদ দিয়েছিলাম, আপনারাও চাইলে দিতে পারেন। তারপর আমি কচুগুলো ভেজে নেব। কচুগুলো ভাজা হয়ে গেলে কচুগুলো তেল থেকে নামিয়ে নিব। এরপর আমি এই স্পেশাল একটা মশলা দিব। এই মশলা তৈরি করতে বেশি কিছু দিতে হবে না, জাস্ট আপনারা 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আধা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, অল্প জিরা গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে মশলাটি তৈরি করে নেবেন। তারপর এই মশলাতে আপনার ভেজে রাখা কচুগুলো দিয়ে দিবেন। মশলাতে কচু কিছুক্ষণ ভাজার পর আমরা আমাদের বেগুনগুলো দিয়ে দিব। আমি 3-4 টুকরো বেগুন ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি। কচু আর বেগুন গলে গেলে আমি আমার ভেজে রাখা মাছগুলো এটার সাথে মিক্স করে দিব। এরপর বেশিক্ষণ আর রান্না করতে হবে না।
কিছুক্ষণ পরেই নামিয়ে নিব। দেখেন গাইস কত সুন্দর একটা কালার চলে এসেছে। তৈরি হয়ে গেল আমাদের কচু ও বেগুন দিয়ে ইলিশ মাছ। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।